যে দোয়াতে দুইটা বিষয় থাকবে, দুইটা পার্ট থাকবে, এই দোয়া অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। ১ ইখলাস তথা একনিষ্ঠতা, একাগ্রতা। ২ তাকওয়া তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহ পাকের ভয়ে একনিষ্ঠতার সাথে যেই দোয়া করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে কবুল করবেন। প্রখ্যাত সাধক বুজুর্গ হযরত সাবেত বুনানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন যে ওনার উস্তাদ এবং প্রখ্যাত সাধক ছিল। তিনি বলেন যে আমি আমার কোন দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন তা আমি বুঝতে পারি। লোকেরা জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি কিভাবে বিষয়টি বুঝতে পারেন? তিনি বললেন যে দোয়াতে আমার শরীরে পশম দাঁড়িয়ে যায়, যে দোয়াতে আমার অন্তর বিগলিত হয়, অন্তর কম্পন সৃষ্টি হয়, যে দোয়াতে আমার চক্ষু থেকে পানি প্রবাহিত হয়, এই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সুতরাং আমরা এই কথাকে বলতে পারবো যে আমাদের কোন দোয়াতে, আমাদের কোন হাত উত্তোলন করার পরে আল্লাহ পাকের দরবারে আমাদের চোখ থেকে পানি বের হয়, আমাদের অন্তর প্রকম্পিত হয়, আমাদের অন্তর কাঁপতে থাকে, আমাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। যদি এরকম হালত সৃষ্টি হতে পারে, অবশ্যই এমন একাগ্রতার সাথে, এমন একনিষ্ঠতার সাথে, এমন তাকওয়ার সাথে যদি আমরা দোয়া করি, যে দোয়াতে অন্তর বিগলিত হয়, চক্ষু থেকে পানি প্রবাহিত হয়, এই দোয়া অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন।